আমি কয়েকটা ভিন্ন দিকে কথা বলবো আর কি, যে কথাগুলো এখানে আসে নাই। প্রথমত হচ্ছে, আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি যে হুমকি আসতেছে ভারত থেকে, তারা কথায় কথায় বলছে তারা আমাদেরকে পারমাণবিক বোমা দিয়ে বোমা মেরে উড়িয়ে দিবে। কিন্তু তারা জানে না বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি, ভারতকে অসংখ্যবার ধ্বংস বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না। আমরা চাই আমাদের এমন একটা গার্ডসওয়ালা সরকার লাগবে যারা এই মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। প্রায় 45 থেকে 50 বছর হয়ে গিয়েছে এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার সেই ইউরেনিয়াম তোলার ব্যাপারে সাহস করতে পারেনি। রাখবো যে সামনে যে বাংলাদেশে যে সরকার গঠন করবে তারা মেরুদণ্ডওয়ালা সরকার হবে এবং সেই ইউরেনিয়াম তারা তুলতে সক্ষম হবে। একটা কথা আছে যে প্রতিবেশী কখনো বন্ধু হয় না, কারণ প্রতিবেশী যদি বন্ধু হইতো তাইলে এত প্রতিবেশী থাকতো না, তাহলে এক পরিবার হয়ে যেত, সীমানা থাকতো না, আপনার কাঁটাতারে বেড়া থাকতো না, সীমানা দিয়ে আলাদা করে মানচিত্র চিহ্নিত করা লাগতো না। বন্ধু হলে তো সব মানচিত্র এক হয়ে যেত। তারা যখন আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, চক্রান্তের জবাব চক্রান্ত দিয়ে দিতে হবে, ষড়যন্ত্রের জবাব ষড়যন্ত্র দিয়ে দিতে হবে। আপনারা দেখেন কুকি চীনের হাতে অস্ত্র আসে, ইউপিডিএফ এর হাতে অস্ত্র আছে, পাহাড়ের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর হাতে অস্ত্র আছে। এই অস্ত্র কারা দেয়? এই অস্ত্র ভারত থেকে বাংলাদেশে ঢুকে আমাদের পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য। চোখ দিবে, সেই চোখ উপড়ে ফেলার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশের সব থেকে অবহেলিত জনপদ হচ্ছে উত্তরবঙ্গের রংপুরের জনপদ। এর কারণটা হচ্ছে উত্তরবঙ্গ যে উন্নয়ন, সেই উন্নয়ন হলে ভারতের তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে, চিকেন নেকের নিরাপত্তার সাথে হুমকি তৈরি হয়। সে কারণে তারা গত 15-16 বছর আমাদের উত্তরবঙ্গে উন্নয়ন হতে দেয় নাই। শুধুমাত্র আপনারা দেখেছেন যে চীন আমাদের তিস্তা বহুমুখী প্রকল্পটা বাস্তবায়ন করতে চেয়েছিল। ভারত এখানে ভেটো দেওয়ার কারণে আমাদের এই তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এখনো শুরু হয়নি।